আমাদের সহকর্মী জহুরুল ইসলাম যুক্ত হবেন আমাদের সঙ্গে। জহুরুল, নারী শ্রমিকদের মজুরি কম পাওয়ার খবর আমরা জানলাম, এর পেছনে কারণ কি সেটি আমাদের জানাবেন এবং প্রশাসনের কি এ ব্যাপারে কোনো হস্তক্ষেপ করার সুযোগ রয়েছে কিনা সেটিও জানাবেন। ফারদিন, ধন্যবাদ। আসলে এই যে কুষ্টিয়ার খাজানগরে দেশের দ্বিতীয় বৃহত্তম চালের মোকাম, এখানে কিন্তু অন্তত 5,000 নারী পুরুষ শ্রমিক এখানে কাজ করে। এর মধ্যে নারী শ্রমিকের সংখ্যাটি কিন্তু বেশি। তো এখানে আসলে বলা চলে যে আসলে এই যে শ্রমিক এখানে কাজ করে তাদের মজুরি কিন্তু একেবারেই কম। তারা কিন্তু আসলে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি, সেটি হলো এখানকার শ্রমিকরা কিন্তু তাদের যে শ্রমের মূল্য সেটা কিন্তু অগ্রিম নিয়ে নেয়। এক কথায় বলা যায় তারা তাদের শ্রমটা আগেই বিক্রি করে দেয় 1 বছর আগে, এবং তারপর থেকে যখন মৌসুম, বিশেষ করে চৈত্র মাস থেকে প্রতি বছর তাদের এই মৌসুমটা ধরা হয় এখানকার কর্মজীবী নারী পুরুষদের, তখন কিন্তু তাদের এই শ্রমটা বিক্রি হয়ে যায়। কেউ 40,000, কেউ 50,000, কেউ 60,000 টাকা অগ্রিম কিন্তু এই চালকল বা চাতাল মালিকের কাছ থেকে কিন্তু এই টাকাটা নিয়ে নেয়। এই টাকাটাই কিন্তু তারা প্রতিদিন কাজ করার মাধ্যমে কিন্তু এই টাকাটা শোধ করে, এবং এই কাজের সময় কিন্তু তারা আর কোনো নগদ টাকা পায় না। প্রতিদিন কিন্তু তাদের ওই সামান্য চাল, খুদ এবং ধানের কুঁড়া, এই কিন্তু তাদের মজুরি। তো এই যে শ্রমিকদের মজুরি বৈষম্য, মজুরি বঞ্চনা, এটা কিন্তু আজকে নতুন নাই, দীর্ঘদিন ধরে কিন্তু এই বঞ্চনার শিকার তারা হয়ে আসছেন। তাদের কিন্তু এটি নিয়ে কিন্তু এখানকার প্রশাসন বা এই যে চালকল মালিক বা চালকল মালিকদের নেতা, এদের মধ্যে কিন্তু কোনো এটা নিয়ে কিন্তু তাদের পক্ষ থেকে কোনো পদক্ষেপ আমরা এতদিন নিতে দেখিনি। আমরা এখানকার যারা চালকল মালিক নেতা রয়েছে, আমরা কথা বলেছি এখানকার চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদকের সাথে। তারা বলছেন যে তাদের যে সামর্থ্য সেই অনুযায়ী কিন্তু তারা এই মজুরিটা দেয়, এর বেশি কিন্তু তাদের পক্ষে দেওয়া সম্ভব না, এটি তারা দাবি করছেন। পাশাপাশি আমরা এখানে যে শ্রম অধিদপ্তর রয়েছে সেই কর্মকর্তাদের সাথেও আমরা কিন্তু কথা বলেছি। তারা যেটি বলছেন যে এই ছোট ছোট ব্যক্তি পর্যায়ের যে এই প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে, এখানে আসলে তাদের পক্ষ থেকে সেই অর্থে আসলে কোনো উদ্যোগ গ্রহণ করার মতো সুযোগ তাদের নেই। তারপরেও তারা বলছেন যে এই মে দিবস পার হলে তারা এই এলাকা পরিদর্শন করে, এই কারখানা বা চালকলগুলো পরিদর্শন করে তারা এই যে মজুরি বৈষম্য হচ্ছে, যে বঞ্চনার কথা বলা হচ্ছে, সেটি নিয়ে তারা পদক্ষেপ নেওয়ার চেষ্টা করবে। তো এই ছিল আমার কাছে কুষ্টিয়ার চাতাল শ্রমিকদের মজুরি বৈষম্যের সর্বশেষ। ফারদিন। জি জহুরুল, মহিলাদের শ্রম আসলে বরাবরই সস্তা আমাদের দেশে, আমরা সেটাই দেখে এসেছি এবং মালিকদের যে সেই দায় সারা বক্তব্য সেটিও আমরা নিয়মিতই দেখে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।